Hi friend, my name is Mohammad Amanat Hussain. আজকে আমরা যে টপিক শুরু করব এটা হলো ভারতের মিডিয়া সম্পর্কে, যারা এত বেশি ইন্টারফেয়ার করতেছে বাংলাদেশ সম্পর্কে। রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, কিছু ঘটনা এমনভাবে ওরা বলতেছে, কিছু ঘটনাতে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী মানতেছে, কিছু ঘটনাতে বাকি লোক যেগুলা এর বিরুদ্ধে আসছে সবগুলোকে দোষী মানতেছে। মানে কথার কোনো একটা নির্দিষ্ট কোনো একটা সুর নেই কথা, ওরা এক জায়গায় স্থির থাকে না কথা। কখনো এর দোষ, কখনো ওর দোষ, কখনো বাংলাদেশ যদি এরকম হতো কেমন হতো, বাংলাদেশ ওইরকম হতো কেমন হতো। শেখ হাসিনা হয়তো ভালো করে ওদের সাথে ডিল করে নাই, যে আন্দোলনকারী যে ছেলেগুলো ছিল ওদের সাথে ডিল করে নাই। আর শেখ হাসিনা ওখানে যাওয়ার পরে, শেখ হাসিনার সবচেয়ে ক্লোজ কান্ট্রি ছিল যে ভারত। এখন ভারতে শেখ হাসিনা ওখানে যাওয়াটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, ওখানে যাওয়াটা চুজ করেছে। আর ভারতেরও হাত ছিল ওখানে নিয়ে যাওয়াতে, কিন্তু ভারত এক সময় আগেও শেখ হাসিনাকে স্থান দিয়েছিল। 1975-এ যখন শেখ মুজিবের হত্যা হয়েছিল, তখন শেখ হাসিনা আর শেখ রেহানা এই দুজন জার্মানি ছিল, বাকি ফ্যামিলি সবাই এখানে ছিল। সবাইকে যেভাবে মেরে ফেলছে, মেরে ফেলাটা তো অন্যায়। তারপরেও তখন ওই দুই বোনকে ইন্দিরা গান্ধী অফার করেছিল কি তোমরা ইন্ডিয়াতে এসে থাকো। তখন আরেকটা অফার আসছিল রাশিয়া থেকে, কিন্তু ওরা ইন্ডিয়া আসা চুজ করেছে। তখন প্রথমে ইন্দিরা গান্ধী ওই শেখ হাসিনাকে, ওর ফ্যামিলিকে লাজপত নগর 56 নম্বর একটা বিল্ডিংয়ে রেখেছিল। এরপর কিছুদিন ওখানে রাখার পর ইন্দিরা গান্ধী নিজেই শেখ হাসিনার হাজব্যান্ড ওয়াজেদকে ওখানে চাকরি দিল নিজেই ডেকে। তারপরে কিছুদিন পর ইন্ডিয়া গেটের একটা বিল্ডিংয়ে সেফটির জন্য ওখানে শিফট করে দিল। ইন টোটাল 6-7 বছর ওরা ওখানে থেকেছিল। এখন ওখানে থাকার পর শেখ হাসিনার যে ছেলে মেয়ে ছিল ওরাও ওখানে বড় হয়েছে। এরপর ধীরে ধীরে শেখ হাসিনা এখানে এসেছে, এখানে আসার পরে পলিটিক্সে জয়েন করেছে। যাই কিছু হয়েছে সবকিছু মানুষের সামনে। কিন্তু এই যে ভারতের মিডিয়াগুলা যেটুকু হয় নাই তাকে পুরো দুনিয়ার সামনে বাড়িয়ে চালিয়ে বলতেছে, এদের মুখে কেউ লাগাম দিচ্ছে না, ভারত সরকার এদের মুখে লাগাম দিচ্ছে না। কারণ যেই মিডিয়া যে যেভাবে পাচ্ছে সেভাবে কথাকে ছড়াচ্ছে, যাই কিছু হয় নাই তাই কিছু বলতেছে এরকমভাবে। তাহলে হাসিনাকে যে বিভিন্ন কান্ট্রি, কয়েকটা কান্ট্রি যে হাসিনাকে রিজেক্ট করছে, ওখানে যাওয়ার জন্য নিষেধ করছে, ওখানে যেতে পারবে না বলছে, ভিসা হাসিনা রিজেক্ট করছে, এটা সম্পর্কে ওরা অনেক তুলে তুলে বলতেছে। আচ্ছা যাই হোক, আমি এখানে বলতে চাই হাসিনাকে, ওরা বলতেছে হাসিনা এই 16 বছর ক্ষমতায় থাকার মধ্যে অ্যাটলিস্ট 70 কান্ট্রিজ শেখ হাসিনা ভিজিট করেছে। আজকে এই বিপদের সময় ওই 70 কান্ট্রিজ থেকে কোনো একটা কান্ট্রি নিজে এসে বলতেছে নাকি আপনি রাজনৈতিক আশ্রয় হিসেবে আমাদের কাছে থাকেন বা আমাদের কাছে থাকেন, এরকম কেউ বলতেছে না। এই কথাগুলো ওরা তুলে তুলে বলতেছে, এক এক সাংবাদিক এক এক ধরনের কথা। তারপরে ওই মাইনরিটিসের ঘরে হামলা হয়েছে, একটা হলে 5টা করে বলে, এ ধরনের অনেকগুলো কথা শোনা যায়। কিন্তু ভারতের ওই জার্নালিস্টগুলোর এই কথা বলা উচিত নয় যে নরেন্দ্র মোদী যে প্রাইম মিনিস্টার হয়েছে, এখন প্রাইম মিনিস্টার না হওয়া অবস্থায় গুজরাটের যখন চিফ মিনিস্টার ছিল এক সময়, তখন ওকে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, আমেরিকা ওকেও রিজেক্ট করে দিয়েছিল। নরেন্দ্র মোদীকেও আমেরিকা রিজেক্ট করে দিয়েছিল। কারণ রিজেক্ট করে দেওয়ার পর নরেন্দ্র মোদী কি করছে, ওই সময় সেন্ট্রালের গভর্নমেন্ট ছিল ওই মনমোহন সিং এর। তো মনমোহন সিং তো অনেক সিধা সাদা একদম জেন্টলম্যান, হি ইজ অ্যান ভেরি অনেস্ট পারসন। নরেন্দ্র মোদী কি করছে, প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের কাছে লেটার লিখেছে কি আপনি আমার সম্পর্কে একটা আমেরিকার রিকোয়েস্ট করেন
কি আমি একজন ইলেক্টেড চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড নট ওয়ান্স টুয়াইস। তো ইলেক্টেড চিফ মিনিস্টারকে ওরা ওদের দেশে যেতে কিভাবে মানা করেছে? তখন মনমোহন সিং কি করছে, ইলেক্টেড প্রাইম মিনিস্টার সম্পর্কে আমেরিকান এম্বাসির কাছে চিঠি লিখেছে যে ও একজন ইলেক্টেড, জনগণ চুজ করে ওকে চেয়ারে বসিয়েছে, ওকে আপনারা কেন নিষেধ করেছেন, ও তো ইলেক্টেড চিফ মিনিস্টার। তখন আমেরিকা থেকে যে রিপ্লাই এসেছিল ওইটা এরকম ছিল, আমি পুরোটা বলতেছি না, কিছুটা এভাবে বলতেছি। আমেরিকা রিপ্লাই করেছিল, মিস্টার মনমোহন সিং, আমেরিকা ইজ আওয়ার কান্ট্রি, আমেরিকা is our country, so we are the main person, we are the decision maker who will come into my country and who will not come, because Narendra Modi is not a clean person. Narendra Modi 2002 এই ঘটনাগুলো হয়েছে, ভিসা নিয়ে যে ঘটনা হয়েছে এগুলো হচ্ছে 2005-এর দিকে, কিন্তু 2002-এ নরেন্দ্র মোদী যে ঘটনা ঘটিয়েছে গুজরাটে, যে হিন্দু মুসলিম রায়ট যেটা হয়েছে, ওটা নরেন্দ্র মোদীর চিফ মিনিস্টার থাকা অবস্থায় হয়েছে। ও যদি চাইতো ওইটাকে স্টপ করতে পারতো, কিন্তু স্টপ করে না। ল অ্যান্ড অর্ডারকে ও হুকুম দিয়ে ওইটা স্টপ করতে পারতো, কিন্তু নরেন্দ্র মোদী স্টপ করে না। এখন ওই জিনিসটা ও থাকার পরেও যে এতগুলো মানুষ মরল, 1000-2000 মানুষ মরল, এইটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নোট করেছে নরেন্দ্র মোদী সম্পর্কে। এই জন্য আমেরিকা বলছে ও একজন দাগি মানুষ, ও ক্লিন নয়, ওর নামে অনেক কমপ্লেন আছে, এই জন্য ওই ব্যক্তি আমাদের কাছে আসতে পারবে না। এভাবে মনমোহন সিংকে আমেরিকা জবাব দিয়েছিল। তাই ভারতের এই মিডিয়াগুলোকে আমি বলতে চাই, আপনারা ওই কথা ভুলে যাবেন না। শুধু শেখ হাসিনাকে ভিসা দেয় নাই যে বারবার বলতেছেন, আমি শেখ হাসিনার পক্ষ হয়ে বলতেছি না বা নিষ্পক্ষ হয়ে আমি এই কথাটা বলতেছি, আমি কারো পক্ষে নয়, আমি শুধু সত্যের পক্ষে। এই যে বঙ্গভবনে যারা এই সব কিছু করেছে তাও আমি কোনো ভালো চোখে দেখিনি। তো ভারতের মিডিয়াদেরকে আমি বলতে চাই, আপনারা কিভাবে এই কথাগুলা সব দিকে ছড়াচ্ছেন, কেন ছড়াচ্ছেন? আপনারা কি আপনাদের অতীত ভুলে গেছেন? আপনাদের বর্তমান প্রাইম মিনিস্টারকে যে এক সময় আমেরিকাতে ঢুকতে দেয় নাই, মানা করেছিল, এটার কথা কি আপনারা ভুলে গেছেন? এত সহজে ভুলে গেলে কি হবে? আর অন্যের কথা যেগুলো হয় নাই ওগুলো নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন। নিজের দেশ সম্পর্কে কিছু আপনাদেরকে ভাবা দরকার, অন্যের কথা না ভেবে।